চলুন আজকে চিলি বাঁধাকপির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। নিয়েছি হাফ বাঁধাকপি, একটা ক্যাপসিকাম, দুটো কাঁচা লঙ্কা আর 4টে পেঁয়াজ। এবার বাঁধাকপিটা চপারে আমি চপড করে নিয়েছি, আপনারা চাইলে ছুরি বা বটিতেও কাটতে পারেন। আর বাঁধাকপিটা ভালো করে ধুয়ে আমি শুকনো অবস্থাতেই মাইক্রোওয়েভে দিয়েছিলাম 3 মিনিট ভাপানোর জন্য। আপনারা এটা কাঁচাও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভাজতে একটু সময় লাগবে। তো তাতে ভাপানো বাঁধাকপিতে আমি দিয়ে দিলাম সামান্য কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন থেতো করা। আপনারা বেটেও দিতে পারেন আদা রসুনটা, সেক্ষেত্রে একটু জল বেরিয়ে যায় তো তাই। তো যাই হোক, লাল লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়েছি গোলমরিচ, সয়া সস, চিলি সস, এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মিক্সটা ভালো না করলে কিন্তু খেতে ভালো হবে না। এতে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা। এবার এটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে। কাঁচা বাঁধাকপি হলে আপনাকে জল দেওয়ার প্রয়োজন নেই, অটোমেটিকই জল বেরিয়ে যায়। যেহেতু ভাপানো, তাই আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি। আপনারা ডিম না চাইলে অল্প জল দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। তারপরে এই পকোড়ার মতো ব্যাটারটা রেডি করে নিয়ে তেল গরম করলাম, তাতে একটা একটা করে পকোড়ার মতো ভেজে নিলাম। অবশ্যই লো ফ্লেমে ভাজবেন, না হলে কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা হবে না। আমি এটা কাঁচা অবস্থাতে যদি করেন তাহলে কিন্তু সময়টা আরও বেশি লাগবে। যাই হোক, এটা ভাজা হয়ে গেছে, আপনারা চা এর সাথেও খেতে পারেন, ভালো লাগবে। ওদিকে তেল গরম করলাম, ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তেলটা গরম হতে দিলাম চিনিটা একটু ক্যারামেলাইজড হয়ে গেল। তারপরে তাতে দিলাম আদা আর রসুন কুচানো আর 2টো কাঁচা লঙ্কা। এবার দিলাম কাটা পেঁয়াজ আর কাটা ক্যাপসিকাম। এগুলো দিয়ে ভালো করে মিক্সড করে কিছুক্ষণ এটা ভেজে নিতে হবে। ঠিক যেমন আমরা চিলি চিকেন করি তেমন। চিলি চিকেনের মতোই আমরা একটা সসেজও বানিয়ে নেব। তাতে 2 চামচ একটা কেচাপ, 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস আর একটু ভিনিগার দিয়ে এই সসটা বানিয়ে নিলাম। ওটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এদিকে কড়াইতে একটু নুন দিলাম আর একটু ঢাকা দিয়ে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে রেডি করে নিলাম। আর এতে সসটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমি একটু সামান্য চিনি দিয়েছিলাম এবং এটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে চিলি চিকেনের গ্রেভির মতো রেডি করে নিয়ে ভাজা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে নেড়ে নিয়ে এটা ঢাকা দিলাম। অপর দিকে আমি একটু শুকনো না, একটু গ্রেভি চাইছিলাম, তাই এদিকে একটা স্লারি তৈরি করে নিয়েছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে। তো এটাকে রেডি করে নিয়ে অপর দিকে বাঁধাকপির যে চিলিটা হচ্ছে তাতে জল সামান্যই ছিল, আমি আর একটু জল দিয়ে ওই স্লারিটাও অ্যাড করেছিলাম। যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে তাই একটু গ্রেভি রাখছিলাম। আমার তো এমনিই ভালো লাগছিল ড্রাই অবস্থাতে। আর অবশেষে নামানোর সময় একটুখানি গোলমরিচ দিয়েছিলাম। যদি এই সময় মনে হয় যে নুন প্রয়োজন আছে, অবশ্যই টেস্ট করে নুনটা দিয়ে দিন। ফ্রায়েড রাইসের সাথে সার্ভ করেছিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও।